বয়স্ক বাবা মা থাকেন ঘরের বাইরে, হাঁটুর ব্যথা পায়ের ব্যথার জন্য যেতে পারেন না, তাদের জন্য এই প্রোডাক্ট আউটডোর অ্যাক্টিভিটি করতে পারবে। উঁচু নিচু সারফেসের মধ্যে সুন্দর উঠে যাবো উইদাউট এনি প্রবলেম। এই চেয়ারটার মধ্যে আপনার 4টে ইন্ডিকেটর লাইট দেওয়া আছে, সামনের দিকে হেডলাইট দেওয়া আছে, সামনে একটা বাস্কেট দেওয়া আছে, আমাদের জয়স্টিক কনসোল, ভেরি ইজি টু অপারেট। অটোস একদিকে র্যাবিট আছে, ব্যাটারি ইন্ডিকেটর, একবার ফুল চার্জ করলে 15 to 18 কিলোমিটার মাইলেজ। এখানে এর লোড ক্যাপাসিটি আপনার 150 কেজি, তো নিজের মতন সেখানটাতে অ্যাডজাস্ট করতে হয় সেটা করতে পারবে। এইভাবে মুভ অ্যারাউন্ড করে যান। সমস্ত সেফটি ফিচার্স আছে, ব্যাক সাইড রিক্লাইন। এই চাকাটাকে বলা হয় অ্যান্টি ডিপার। একটু বেশি স্লোপে উঠে গেছেন তাহলে কিন্তু হুইলচারটা পাল্টি খাবে না। অ্যান্টি ব্রেকিং টেকনোলজি দিয়ে আছে, দ্য মোমেন্ট অফ ব্রেকটাকে রিলিজ করবে গাড়িটা ওইখানে দাঁড়িয়ে যাবে। নয়েজ ফ্রি, পলিউশন ফ্রি, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। সিঁড়িতে ওঠা হুইল চেয়ার, পুশ করলে কনভারবেলটা ডাউন হয়ে গেল, অপারেট করবে। উপরে একটা জয়স্টিক আছে। প্রোডাক্টের মধ্যে রয়েছে অ্যান্টি ব্রেকিং টেকনোলজি। কোনো হাত ছেড়ে দিয়েছে, চেয়ারটা দেখুন ওইভাবে কিন্তু অ্যালাইন্ড আছে, ইজিলি কিন্তু পুরো উঠে যাচ্ছে। এটা 180 কেজি ওয়েট বেয়ারিং ক্যাপাসিটি আছে। এই চেয়ারটা হচ্ছে পোর্টেবল চেয়ার, ইজি টু ক্যারি, ইজি, এগুলো রিমুভেবল। এটাকে জাস্ট আমি তুলে নিলাম, বাইকেও ক্যারি করতে পারবো। অস্ট্রিচ মোবিলিটি হচ্ছে 100% মেক ইন ইন্ডিয়া একটা ব্র্যান্ড। অলরেডি কিন্তু প্রায় 1 লক্ষেরও উপরে ব্যাটারি অপারেটেড হুইল চেয়ার আমাদের ইন্ডিয়ান রাস্তাতে ঘুরছে। সমস্ত মানুষের জন্য একটা জেনারিক প্রোডাক্ট হতে পারে না। কাস্টম ফিট যে প্রোডাক্টটা সেটা আমরা একমাত্র আমরাই তৈরি করে থাকি। যে পয়সাতে একটা মানুষ একটা ভালো ম্যানুয়াল হুইল চেয়ার কিনবেন, তার থেকে যদি একটু বাজেটটা বাড়ান, এই মোটরাইজড হুইল চেয়ার তিনি নিয়ে যেতে পারেন। তাই নাকি? হ্যাঁ, হুইল চেয়ারটা হচ্ছে পোর্টেবল, ইজি টু ক্যারি। যে সমস্ত আমরা ব্যাটারি দিয়ে থাকি সেটাকে বলা হয় নন স্পিলিং ব্যাটারি, অ্যাপ্রুভড বাই ডিজিসিএ। দুদিকে দুটো ব্যাটারি, একটা ব্যাটারি আপনার অ্যাক্টিভ মোডে থাকবে, একটা ব্যাটারি আপনার স্ট্যান্ড বাই থাকবে। ব্রিথ ফ্রি হচ্ছে আপনার আপোস্ট্রি। ডুয়েল ফাংশন দিয়ে দিই লিথিয়াম আয়ন ব্যাটারির দ্বারা আমি একটা আঙ্গুল এনকো তুলে নিতে পারবো। এই যে রিভার্স আছে, লেফট রাইট অপশন কাজ করবে। আচ্ছা দেখুন এখান থেকে কিন্তু ব্যাকও হয়ে যাবে। ব্যাক হয়ে যাবে। কার্ডিয়াক পেশেন্ট ইউজ করছেন তার জন্য এটা 100% অ্যাপ্রোপ্রিয়েট। তিনটে মেজর কাস্টমাইজেশন আপনি একটা হুইল চেয়ারের মধ্যে পেয়ে যাচ্ছেন। তো চলে এলাম অনেকদিন বাদেই, আগে তো অনেকগুলো ভিডিও ছিলই, কিন্তু সবাই বলে এখানকার আপডেট বারে বারে নিয়ে আসতে। তো শুরুতেই বলে দিন এই কোম্পানির নামটার অ্যাড্রেসটা কি রয়েছে। আমাদের কোম্পানির নাম হচ্ছে অস্ট্রিচ মোবিলিটি। আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটটা হচ্ছে ব্যাঙ্গালোরে। আমরা এই আজকে আমরা ম্যানুফ্যাকচারিং ইউনিটও দেখাবো। আজকে আমরা বলা হয় কিন্তু দেখানো হয় না, দেখাবো ভিডিওতে। আমরা ম্যানুফ্যাকচারিং ইউনিটটা দেখাবো, কিভাবে আমাদের প্রোডাকশন ইউনিট, প্রোডাকশন হাব, স্টার্টিং ফ্রম হুইলচেয়ার অ্যাসেম্বলিং থেকে একদম ফিনিশ প্রোডাক্ট কিভাবে আমরা তৈরি করছি সেটারও আমরা একটা গ্লিমস দেবো। আচ্ছা। আর এই অ্যাড্রেসটা হচ্ছে আমাদের সল্ট লেকে আমরা অবস্থিত, সল্ট লেক সেক্টর 1-এ। আমাদের এখানে পৌঁছানোর হচ্ছে সবচেয়ে সামনে যদি ল্যান্ডমার্ক বলেন সেটা হচ্ছে উল্টোডাঙ্গা বা বিধাননগর স্টেশন থেকে 5 মিনিটের রাস্তা। আর আমাদের একদম দোরগোড়াতেই হচ্ছে পিএনবি আইল্যান্ড, সল্ট লেক সেক্টর 1। আচ্ছা, অনেক তো ব্র্যান্ড রয়েছে, অনেক চাইনিজ কোম্পানিও আছে যারা মার্কেটে উল্টোপাল্টা দামে বিক্রি করছে, পরে খারাপ হয়ে যাচ্ছে। মানুষের যে একটা ভরসা সেটা হারিয়ে যাচ্ছে। তো আপনারা সেভাবে কিভাবে প্রোভাইড করবেন সেটাকে ভালো মতো করে? সবার প্রথম কথা হচ্ছে যে অস্ট্রিচ মোবিলিটি হচ্ছে 100% মেক ইন ইন্ডিয়া একটা ব্র্যান্ড। আমরা 2007 সাল থেকে ইন্ডিয়ান মার্কেটে ডেডিকেটলি মোবিলিটির উপর কাজ করছি, হুইল চেয়ারের উপর কাজ করছি। আর আপনাদের সবার সাথে এটাই শেয়ার করতে চাই যে যখন আমরা আজকে অতনুর সাথে এই ভিডিওটা করছি, অলরেডি কিন্তু প্রায় 1 লক্ষেরও উপরে ব্যাটারি অপারেটেড হুইল চেয়ার আমাদের ইন্ডিয়ান রাস্তাতে ঘুরছে। আমরা ভারতবর্ষের যে সমস্ত মানুষজন ডিসেবিলিটিতে আপনার তাদের রেস্ট্রিকশন, মোবিলিটি রেস্ট্রিক্টেড হয়েছে, তাদের জন্য আমরা এই সমস্ত হুইল চেয়ারগুলো বানিয়ে থাকি। আমাদের হুইল চেয়ারের কাজটা অনেকটা, পরিধিটা অনেকটা বেশি, বিকজ যেহেতু আমরা ইনহাউস প্রোডাকশন করি এবং আমাদের নিজস্ব R&D টিম আছে এবং আমরা পেটেন্টেড যে সমস্ত টেকনোলজি আছে সেগুলো নিয়ে কাজ করি। যেমন ধরুন একটা মানুষ যার উচ্চতা 5.5 ফুট বা একটা মানুষের উচ্চতা 6.5 ফুট, একটা মানুষের ওজন 70 কেজি, একটা মানুষের ওজন 120 কেজি। সমস্ত মানুষের জন্য একটা জেনারিক প্রোডাক্ট হতে পারে না। সুতরাং কাস্টম ফিট যে প্রোডাক্টটা সেটা আমরা একমাত্র আমরাই তৈরি করে থাকি। এটা গেল 1 নম্বর। আর প্রোডাক্টের সাথে সমস্ত কিছু সার্টিফিকেশন, সেটা ISO সার্টিফিকেশন হোক, CE সার্টিফিকেশন হোক, সেই সমস্ত সার্টিফিকেশন আমাদের প্রোডাক্টের সাথে আমাদের অ্যাভেলেবেল। আর আফটার সেলস অ্যান্ড সার্ভিস, যে প্রশ্নটা তুমি করলে যে মানুষ কেন আজ অস্ট্রিচকে বিশ্বাস করবে, মার্কেটের মধ্যে প্রচুর চায়নার প্রোডাক্ট আছে। আজকে আপনার ডান দিক যেগুলো আফটার সেলস সাপোর্ট খুব একটা ভালো না, অনলাইন আর বিশ্বাস চলে যাচ্ছে মানুষের যে একটা মেশিন তো কিনবো বা একটা জিনিস কিনবো, সেটা ইউজই করতে না পারলাম, সাপোর্টিং না পেলাম, তাহলে কি করে হবে? দেখুন, আমি যেটা বারবার আমার ক্লায়েন্টসদের, কাস্টমারদেরকে বোঝাই, আজকে একটা টিভি ফ্রিজ খারাপ হওয়া কিন্তু একটা আলাদা ব্যাপার, কিন্তু একটা হুইল চেয়ার বাউন্ড যে লোকটি, তার যদি হুইল চেয়ারটা খারাপ হয়ে যায়, তার কিন্তু মুভমেন্টটা আটকেই যাবে, লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে। সুতরাং আমরা বলি যে পয়সাটা আপনি খরচা করছেন সঠিক জায়গায় আসুন, সঠিক প্রোডাক্ট নিন, আমরা আপনাকে অ্যাসেসমেন্ট করবো। এটা নয় যে কোনো একটা হুইল চেয়ার আপনাকে দিয়ে দেবো, আপনাকে অ্যাসেসমেন্ট করবো আর সেই প্রোডাক্টই দেওয়া হবে যেটা আপনার বেস্ট ফুটেড প্রোডাক্ট, এবং যে পয়সাটা আপনি সেই প্রোডাক্টের জন্য খরচা করছেন
সেটা ভ্যালু ফর মানি হবে 1 বছর নিজের বাড়িতে বসে ওয়ারেন্টি পাবেন। হুইল চেয়ারটা নিয়ে আমাদের কাছে আসতে হবে না, আপনারা কল করবেন, আপনাদের কমপ্লেন লঞ্চ করবেন, সার্ভিসের জন্য কমপ্লেন লঞ্চ করলেন, আমাদের সার্ভিস ট্রেন ইঞ্জিনিয়ার আছে, তারা আপনার বাড়ি থেকে সার্ভিস করে দেবে। এইখানেই আমাদের পার্থক্য আদার্স লুক অ্যালাইক চাইনিজ প্রোডাক্ট আর মেক ইন ইন্ডিয়া অস্টিচ মোবিলিটি প্রোডাক্টের সাথে। এটা হচ্ছে অস্টিচ মোবিলিটির আউটডোর মোবিলিটি স্কুটার। এই মোবিলিটি স্কুটারটা আমাদের বাইরে রুমের বাইরে যদি কেউ ব্যবহার করতে চায় তাদের জন্য, এই বৃদ্ধ মানুষ আছেন, অনেকে হ্যান্ডিক্যাপ পার্সন আছেন, তাদের জন্য পারফেক্ট, তাই তো? এটা আমাদের ঘরে বয়স্ক বাবা মা থাকেন যারা ঘরের বাইরে হাঁটুর ব্যথা পায়ের ব্যথার জন্য যেতে পারেন না, তাদের জন্য এই প্রোডাক্ট নিয়ে সে নিজের আউটডোর অ্যাক্টিভিটি করতে পারবে। আমরা বাঙালিরা গাড্ডা থাকুক সব কিছুতেই চলে যাবে, যে কোনো এই গর্তর মধ্যে এই উঁচু নিচু সারফেসের মধ্যে সুন্দর উঠে যাব উইদাউট এনি প্রবলেম। আচ্ছা, আমাদের এখন আউটডোর অ্যাক্টিভিটি আমরা করে দেখাবো, আর এর পুরো ফাংশনটা আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা, মানে এটা এই চেয়ারটার মধ্যে আপনার 4টে ইন্ডিকেটর লাইট দেওয়া আছে। এই স্কুটারটার মধ্যে সামনের দিকে আপনার হেডলাইট দেওয়া আছে, যাতে রাতের বেলা যদি আমরা চেয়ারটা নিয়ে বেরোচ্ছি যাতে রাতের বেলা কোনো সমস্যা না হয়। সামনে একটা বাস্কেট দেওয়া আছে, আপনি বাজারে গেলেন, সবজি কিনলেন, মাছ কিনলেন, যাই কিনলেন, জিনিসপত্র এখানে রেখে দিয়ে চলে আসলেন। দুটো আপনার মিরর আছে, যেহেতু আপনি আউটডোর অ্যাক্টিভিটি করবেন, আপনার ব্যাক সাইডটা দেখার আছে। আর এইটা হচ্ছে আমাদের জয়স্টিক কনসোল। আচ্ছা, এই কনসোলটার মধ্যে ভেরি ইজি টু অপারেট। এখানের মধ্যে এটা হচ্ছে স্পিড, শুধু হাতে ইউজ করলেই হবে। হাতে ইউজ করলে একদিকে টর্টোয়েস একদিকে র্যাবিট আছে। টর্টোয়েস মানে হচ্ছে আপনার স্পিডটা কম, যত আপনি র্যাবিটের দিকে মুভ করবেন তত আপনার স্পিডটা বাড়বে। এটা হচ্ছে ব্যাটারি ইন্ডিকেটর, এর মধ্যে কতটা ব্যাটারি আছে সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো। আচ্ছা, এটা লেফট হ্যান্ড রাইট মাইলেজ কেমন দেবে? এটা একবার ফুল চার্জ করলে 15 to 18 কিলোমিটার মাইলেজ এখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা, অনেক ব্যাপার, যথেষ্ট, মোর দেন সাফিশিয়েন্ট। এবং এর লোড ক্যাপাসিটি কি আছে? এর লোড ক্যাপাসিটি আপনার 150 কেজি। আচ্ছা, 150 কেজি লোড ক্যাপাসিটি। প্লাস এটার মধ্যে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে যখন ধরুন কোনো একটা মানুষ এই চেয়ারটার মধ্যে থেকে উঠছেন বা একটা চেয়ার থেকে মানুষটা নামছেন, আমরা দেখছি এত বড় ভেহিকল বেরোচ্ছে, তাও আমরা কিন্তু চেয়ারটাও ইজিলি এখানে মুভ করতে পারবো। একটা ধরুন মানুষের হাইট ছোট বড় হতে পারে, সেই হিসাবে এটা আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। এখানে জাস্ট লক সিস্টেম দেওয়া আছে, ফোর হুইলারে করে তার মতো নিজের মতন সেখানটাতে অ্যাডজাস্ট করতে সেটা করতে পারবে। প্লাস ধরুন একটা মানুষ যার হাঁটা চলা রেস্ট্রিক্টেড, তাকে আপনি তো এইভাবে তুলতে পারবেন না, তার জন্য একটা ফাংশন দেওয়া আছে যাতে আপনি এইভাবে মুভ অ্যারাউন্ড করে যান। তাহলে কি একটা মানুষ চেয়ারে করে এলো, চেয়ারে করে সেখানে উঠে আবার এখানে চেয়ারের মাধ্যমে সেখানে এসে বসে পড়লো আর কি। আর ফুল সেফটি ফিচারস এখানে রয়েছে, সমস্ত সেফটি ফিচারস আছে এখানে। সিট বেল্ট থাকবে, 2 রেঞ্জের সিট বেল্ট আছে। প্লাস এর সাথে আমরা একটা দিচ্ছি ব্যাক সাইড রিক্লাইনিং। ব্যাক সাইড রিক্লাইনিংটা কি অনেকক্ষণ চেয়ারে বসে আছেন, একটু ফ্যাটিক ফিল হচ্ছে, একটুখানি রিক্লাইনিং করে নিচে কিছুটা আরাম করে রেস্ট নিন। আর দেখছেন কোনো কিছু কমপ্লিকেটেড অপশন না, জাস্ট টিপ অফ ফিঙ্গার আপনার সমস্ত কিছু কাজ হয়ে যাচ্ছে। আচ্ছা, আর এই ব্যাকের চাকাটা কেন দিয়েছেন আপনারা? এই চাকাটাকে বলা হয় অ্যান্টি ডিপার। উনি যখন একটা ইনক্লাইনে উঠছেন, স্লোপের উপর দিয়ে উঠছেন, হতেই পারে কোনো কারণে উনি একটু বেশি স্লোপে উঠে গেছেন, তাহলে কিন্তু হুইলচেয়ারটা পাল্টি খাবে না। এটাকে বলে অ্যান্টি ডিপার, এটাকে প্রিভেন্ট করবে। সেফটি স্ট্যান্ডার্ড প্রত্যেকটা কেসে আমরা এটাকে মেনটেন করেছি, কেন এটা অস্টিচ মোবিলিটির R&Dর প্রচুর একটা তপস্যার মাধ্যমে গিয়ে আমরা প্রোডাক্টটাকে স্টার্ট করেছি। চালিয়ে দেখাই আমরা, এবং রোড কন্ডিশনটার উপরে আমরা এই হুইলচেয়ারগুলো কি সুন্দর চলে আপনারা দেখতে পারবেন। মানে যে কোনো রোডের ক্ষেত্রেই পসিবল, যে কোনো রোডের ক্ষেত্রে পসিবল। আমরা দেখলাম যে এরকম কিরকম উঁচু নিচু রাস্তার মধ্যে আমরা ঘুরে আসতে পারি। দেখুন ইজিলি কিন্তু যাওয়া যাচ্ছে আর কি, প্রচন্ড স্মুথলি। এনভায়রনমেন্ট অ্যাডাপ্টেড প্রোডাক্ট, ব্যাটারি দ্বারা চালিত, কোনো রকম হ্যাজার্ড ফ্রি আছে, আর এতটাই ব্রড আছে যাতে রাস্তাঘাটে চললে কোনো অসুবিধা না হয়, লোক যাতে মার্কিং করতে পারে সেই হিসাবে কালারটাও আমরা এরকম দিয়েছি যাতে লোকের কাছে এটা চোখে পড়ে। আর ফুল ব্রেকের সিস্টেম কিন্তু এর মধ্যে আছে, ফুল ব্রেকেজ, এটার মধ্যে অ্যান্টি ব্রেকিং টেকনোলজি দেওয়া আছে। দা মোমেন্ট অফ ব্রেকটাকে রিলিজ করবে, গাড়িটা ওইখানে দাঁড়িয়ে যাবে নরমালি। ব্রেক দাও দেখি, একটু এগিয়ে গিয়ে এসে ব্রেক দেওয়া হোক। আচ্ছা, সেটাতে এখানে আটকে যাবেন। নরমাল কিন্তু খুব সিম্পল, এই কারণে কি এইটা যদি ব্রেকটা যদি এখানে না আটকায়, গাড়ির মোশনে কিন্তু এগিয়ে যাবে, সেটা গেলে একটা কিন্তু বিপদ হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। গাড়ির ক্ষেত্রে মধ্যে যেন ঝটকা মারে এই ক্ষেত্রে কিন্তু না, এই ক্ষেত্রে না। নয়েজ ফ্রি, পলিউশন ফ্রি, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, খুব সুন্দর প্রোডাক্ট, বয়স্ক লোক। আর মেন কথা হচ্ছে যে এখানে ফ্রি ডেমো দেখতে পারবেন, একদম এসে একবার যিনি ইউজ করবেন তাকে নিয়ে এসে একবার ডেমো দেখাতে পারবেন। আমাদের এখানে এই অস্টিচ মোবিলিটি এক্সপিরিয়েন্স সেন্টারে আমাদের এখানে আসবেন, আমরা তাকে এই চেয়ারে বসাবো, বাইরে তিনি ঘুরে দেখবেন, তার স্বাচ্ছন্দ্য, তার কমফর্ট জোনের মাধ্যমে তিনি দেখে চালিয়ে বুঝতে পারবেন প্রোডাক্টটা। আমরা হাইলি রেকমেন্ড করি যে সমস্ত মানুষজন যাদের হাঁটা চলা একটু রেস্ট্রিক্টেড রয়েছে, কিন্তু বাইরে বেরোতে ইচ্ছা করছে, কিন্তু দু চাকা তো চালানো তার পক্ষে সম্ভব না, 4 হুইল ড্রাইভ স্কুটার নিয়ে যান, সকালে বাইরে যান, বাজার করুন,
ঘুরুন, বন্ধু বান্ধবের সাথে গল্প করুন, বাইরের জগৎকে এক্সপ্লোর করুন এবং এই চেয়ারটি ইউজ করুন। কমপ্লিটলি মেনটেনেন্স ফ্রি চার্জেবল আপনার মোবিলিটি স্কুটার। এটা আমাদের আউটডোর কাম ইনডোর হুইল চেয়ার। এটা হচ্ছে অল টেরেন হুইল চেয়ার আমরা বলি। দেখুন এই যে আনইভেন আছে, এই যে ঘরের মুখটা বেরোনোর মুখে, আমাদের রাস্তার মুখে যেমন এরকম আনইভেন, দেখুন চাকাটা কি সুন্দর শক অ্যাবজর্বারের কাজ করছে। দেখুন ইজিলি দেখুন চলে আসছে। এটা বাইক হলে কিন্তু এত ইজিলি আসতো না, বাইকে আসতে পারবে না। আর এটা হচ্ছে 4 হুইল ড্রাইভ চেয়ার। আচ্ছা, 4টে চাকা দিয়ে রয়েছে। 4টে চাকা দিয়ে রয়েছে। এক্সিলেন্ট আউটডোর অ্যাক্টিভিটি। এই জায়গাটা আমরা যেটা দেখছি এখানে সমস্ত শক অ্যাবজর্বার দেওয়া আছে। এটাকে অল্টারেন হুইল চেয়ার আমরা বলি। অল্টারেন হুইল চেয়ারের ফাংশনটা কি আছে, যেখানে আনইভেন সারফেস, ম্যাক্সিমাম ইন্ডিয়াতে যেমন অনইভেন সারফেস থাকে, সেই সমস্ত জায়গাতে হুইল চেয়ারগুলো চলে। আচ্ছা, পুরো সাসপেনশন দেওয়া আছে, সাসপেনশন দেওয়ার হাইলি ডিউরেবল আর খুব কমফোর্টেবল। এই হুইল চেয়ারটাতে যেমন আমি আউটডোর অ্যাক্টিভিটি করতে পারবো, অ্যাট দ্য সেম টাইম এই হুইল চেয়ারটা ঘরে চলে গেলে ইনডোর অ্যাক্টিভিটিও আমি সুন্দরভাবে চলতে পারবো। আচ্ছা, সুন্দর করে ব্যাকে বানা যাবে তো? রিভার্সও আছে? রিভার্স আছে, লেফট রাইট অপশন কাজ করবে। আচ্ছা, আর স্পিডটাকে আপনি নিজের মতন করে বাড়ানো কমানো করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। হ্যাঁ, এই দেখুন যেমন একটা গর্তর মতন আছে, দেখুন ওর চাকাটা কি সুন্দর প্লে করবো এখানে। ওই দেখুন, মানে কাদার মধ্যে কোনো সমস্যা নেই, কাদার মধ্যে অসুবিধা নেই, দেখাতে পারতাম সাম এক্সটেন্ট বালির মধ্যেও অসুবিধা নেই। আচ্ছা, এবং এই গর্তগুলোর মধ্যেও অসুবিধা নেই। আর ব্রেকের মানে জোরটা দেখুন, এই যেমন ধরুন ঘরের মুখে সবার চৌকাঠে এরকম একটা ডাউন রাস্তা থাকে, দেখুন এটা কি সুন্দর নামবে। দেখুন দেখুন ইজিলি এখান থেকে নেমে যাবে, এখান থেকে নেমে যাবে, নেমে ওখান থেকে ব্যাক করে ঘুরেও চলে আসবে। দেখুন, আচ্ছা এই দেখুন দেখুন এখান থেকে কিন্তু ব্যাকও হয়ে যাবে, ব্যাক হয়ে যাবে। সবার বাড়িতে তো একদম স্মুথ সারফেস হয় না, এখানে সুন্দর সুন্দর সারফেস করবে। এবার আমি একটা ফাংশন দেখাচ্ছি এইটারই। যদি সে মানুষটা আউটডোর অ্যাক্টিভিটির পর অনেকক্ষণ মনে হচ্ছে যে আমি একটু ব্যাক সাইড রিক্লাইনিং করবো, আগেরটাতে আমি ম্যানুয়াল দেখিয়েছিলাম, এটা দেখুন অটোমেটিক। ও হাতে ওখানে বাটন প্রেস করছে, দেখুন ও কিন্তু ধীরে ধীরে রিক্লাইনিং হয়ে যাচ্ছে, অটোমেটিক হয়ে যাবে আর কি, ফুল অটোমেটিক হয়ে যাবে। ফুল অটোমেটিক হাইড্রোলিক রিক্লাইনিং। হাইড্রোলিক রিক্লাইনিং মানে এখানে যদি কোনো প্রেগনেন্ট ওমেন ইউজ করছেন বা কার্ডিয়াক পেশেন্ট ইউজ করছেন, তার জন্য এটা 100% অ্যাপ্রোপ্রিয়েট। যে কেউ ইউজ করতে পারবে, যে কেউ ইউজ করতে পারবে। আচ্ছা, এটা মাইলেজ কেমন কি দেবে একবার? এটা একবার ফুল রিচার্জ করলে, এটা দেখুন ডিপেন্ড করে আপনি কি রকমের ব্যাটারি। আমাদের ব্যাটারি কাস্টমাইজেশন অপশনস আছে। মোটামুটি ধরুন 20+ আমাদের সমস্ত হুইলচেয়ারগুলোতেই 20 কিলোমিটার প্লাস আপনার মাইলেজ অ্যাভারেজ পেয়ে যাওয়া যায়। আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে এটা হাইট অ্যাডজাস্টমেন্ট ফিচার। এটা ডাউনটা দেখলে বুঝতে পারবেন কেমন এটা 10 ইঞ্চি হাইটটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, দেখুন একটু নিচ থেকে আমরা নিলে আরো বুঝতে পারবো যে কিরকম ভাবে এটা উঠছে, তাহলে ফিল করা যাবে ব্যাপারটা। এই যে টেকনোলজিটা আছে, হাইড্রোলিক সাসপেনশন দেওয়া এবং অ্যাকচুয়েটরের মাধ্যমে হাইট লিফটিং, এটা আজকের ডেটে ইন্ডিয়াতে আপনি সিঙ্গেল কোনো হুইলচেয়ারে পাবেন না অ্যাপার্ট ফ্রম অস্টিচ মোবিলিটি। দেখুন ওর হাইটটা কতটা উঠে গেছে। এগুলো ওয়ারেন্টি কতদিন জন্য থাকে আপনাদের? সমস্ত প্রোডাক্টের 1 বছরের অনসাইট ওয়ারেন্টি, এর সাথে আপনি এক্সটেন্ডেড ওয়ারেন্টিও নিতে পারেন। সেটা 2 বছর, 3 বছর, 4 বছর আপনার যেমন দরকার সেই হিসাবে আপনি আমাদের কাছে এক্সটেন্ডেড ওয়ারেন্টি প্ল্যান কিনুন, সেরকম ভাবে আপনি আর ওয়ারেন্টি শেষ হলে পরে রিপেয়ার করা যাবে তো এগুলো? 100% আমাদের প্রোডাক্ট আপনাকে কখনো আপনাকে আমাদের অফিসে বা আমাদের সেন্টারে আনতে হবে না। আপনি যা ওয়ারেন্টি পাবেন আপনার বাড়ি বসে অন সাইট ওয়ারেন্টি দেবো। আরেকটা ফিচার্স এটা আছে, সেটা হচ্ছে এলিভেটিং ফুটরেস্ট। ধরুন অনেকক্ষণ ধরে যেমন দেখালাম যে বেড হিসাবে চেয়ারটা হলো, এবার মনে হচ্ছে একটু পাটাকে আমি একটু রেস্ট করবো, সেম হিসাবে পাটাকে আমি রেস্ট করতে পারবো। সব কিন্তু অটোমেটিক। এটা হ্যাঁ, সুইচ টিপ উঠবেন। এটা ফুটপেডটা আমাদের এটা এখন টাইট করা আছে। এটা ফুটপেস্টটা আপনি আপনার পায়ের সাইজ হিসাবে অ্যাডজাস্ট করে নেবেন, সেই হিসাবে আপনি করবেন। তার মানে কি এটা বেড হয়ে গেল একদিক থেকে, একদিকে আমাদের এটা মোস্ট বেড হয়ে গেল। দেখুন ফাংশনটা দেখুন, একদিকে আমার এলিভেটিং ফুটরেস্ট হলো, আরেকদিকে আমার ব্যাক সাইড রিক্লাইনিং হলো, আর তার সাথে হাইট অ্যাডজাস্টমেন্টও রয়েছে। মানে তিনটে মেজর কাস্টমাইজেশন আপনি একটা হুইল চেয়ারের মধ্যে পেয়ে যাচ্ছেন। আর আমার যে মনে হয় এটা বহু মানুষের প্রবলেম সলভ করবে, সমস্ত মানুষেরই প্রবলেম এটা সলভ করে দেবে। যারা ধরুন মোবিলিটিতে চাইছেন যে আমাদের এরকম কোনো একটা হুইল চেয়ার দরকার, যে হুইল চেয়ার নিয়ে আমরা মাল্টিপারপাস কাজ করব। আমি ঘরের মধ্যে 10 ঘন্টা 12 ঘন্টা হুইল চেয়ার সিটিং, এটা আপনার আইডিয়াল হুইল চেয়ার। আপনার মনে হচ্ছে আমার একটা ব্যাংকে কাজ আছে, আমার পাশের দোকানে কাজ আছে, আমাকে একটু বাজারে যেতে হবে, আপনি এই চেয়ারটাকে নিয়ে করতে যেতে পারেন। সেফটি কি আছে এর মধ্যে? সেফটির মধ্যে এই হুইল চেয়ারগুলোতে প্রত্যেকটা হুইল চেয়ারে আমরা একটা সেফটি বেল্ট দিয়ে দিই। সেটা আমি অ্যাডিশনালি আপনাদের ইনডোরে যখন চেয়ারগুলো দেখাবো দেখিয়ে দেবো। প্রত্যেকটা হুইল চেয়ার কামস উইথ সেফটি স্ট্যান্ডার্ড, এর সাথে আমরা একটা সিট বেল্ট দিয়ে দেবো। প্লাস এই চেয়ারগুলোর মধ্যে আপনার অপশন থাকবে, আপনার যদি মনে হয় যে আপনি এই চেয়ারের মধ্যে
ইন্ডিকেটর লাইট নিতে চাইছেন, আপনি এই চেয়ারের মধ্যে হেডলাইট নিতে চাইছেন সাইডে, সেগুলো হচ্ছে কাস্টমাইজেশন অপশনস, আপনি সমস্ত জিনিস এখানে নিতে পারেন। এখানের মধ্যে আমরা দেখুন, এটা আমাদের এই প্রোডাক্টটাতে যখন আমরা ব্যাক সাইড রিক্লাইনিং করছি, এই মোডগুলো এখান থেকে চেঞ্জ হচ্ছে, আর মোডগুলো চেঞ্জ হবে, আর এটা হচ্ছে জয়স্টিক আপনি যেমন চালাবেন সেই হিসাবে ফাংশনগুলো কাজ করবে। আচ্ছা, হর্ন নেই? হ্যাঁ, প্রত্যেকটাতে হর্ন দেওয়া আছে, সবগুলোর মধ্যে হর্ন, প্রত্যেকটাতে হর্ন দেওয়া আছে। প্লাস এটা হচ্ছে আপনার এর স্পিড, যতটা আপনি এখানে রাখবেন তত ম্যাক্সিমাম স্পিডে যাবে। এই হুইলচেয়ারগুলো মোটামুটি 8 থেকে 10 কিলোমিটার পার আওয়ার স্পিড পাবেন। যদি হুইলচেয়ারের ক্ষেত্রে 10 কিলোমিটার মোর দেন এনাফ, তবুও আমরা স্পিডটা দিয়ে রেখে দিয়েছি। প্লাস এই চেয়ারটাতে আপনার আপ টু 180 কেজি ওয়েট বেয়ারিং ক্যাপাসিটি রয়েছে। যে মানুষের ধরুন 100 কেজি আছে, তিনিও ব্যবহার করতে পারবেন। 180 ব্যারিয়ারটিক পেশেন্ট, তিনিও এই হুইলচেয়ারটি ইউজ করতে পারবেন। ইনডোর আউটডোর বোথ। এটা আমাদের সিঁড়িতে ওঠা হুইলচেয়ার। আচ্ছা, আর তোমাকে বলবো, তোমার গত যে সমস্ত ভিডিওগুলো আমরা করেছি ডিজিটাল টিউটোরিয়ালের থ্রুতে, হিউজ রেসপন্স, এবং প্রচুর এমন মানুষের কাছে আমরা পৌঁছাতে পেরেছি যাদের সিঁড়িতে পায়ে হেঁটে চলার ক্ষমতা নেই, কিন্তু এই চেয়ারটির মাধ্যমে সে সমস্ত মানুষকে আমরা দোতলা, তিনতলা, চারতলা এবং বাড়ির ছাদে অবধি নিয়ে গেছি, এবং তাদের লাইফ আজকের ডেটে অনেকটা সচ্ছল। ফাংশনটা দেখায়, এর নিচে পুরো হুইলচেয়ারের ফাংশনটা চলে এই কনভেয়ার বেল্টের মাধ্যমে। এই কনভেয়ার বেল্টটাকে পুশ করলে কনভেয়ার বেল্টটা ডাউন হয়ে গেল, এবং কনভেয়ার বেল্টটা অপারেট করবে, উপরে একটা জয়স্টিক আছে। আচ্ছা, এই জয়স্টিক যখন আমি এখান থেকে জয়স্টিকের মাধ্যমে দেখতে পাচ্ছেন কতটা ব্যাটারি পাওয়ার আছে, কতটা চার্জ রয়েছে, নিচে নিয়ে যাচ্ছেন, উপরে নিয়ে যাচ্ছেন, প্লাস এমার্জেন্সির জন্য এখানে আপনার সমস্ত ফাংশনস গুলো দেওয়া রয়েছে। আচ্ছা, এটা কোশ্চেন একটা ছিল আগের বারে, অনেকে কমেন্টস করেছিল, ধরুন উনি ওঠাচ্ছে, এমন হতেই পারে ওনার হাত ছেড়ে গেল বা হাত থেকে ধরুন পড়ে গেল, তখন সেক্ষেত্রে কি হবে? একমাত্র আমাদের এই প্রোডাক্টের মধ্যে রয়েছে অ্যান্টি ব্রেকিং টেকনোলজি। ও যে ওঠাচ্ছে, সে যদি হাতটা ছেড়েই দেয়, তাতেও কিন্তু মানুষটা নিচে গড়িয়ে পড়বে না বা উল্টে যাবে না। সেটা আমি দেখে দিচ্ছি, দেখুন ও হাত ছেড়ে দিয়েছে, চেয়ারটা দেখুন ওইভাবে কিন্তু অ্যালাইন্ড আছে, বিকজ কোনো সাপোর্ট নেই, কোনো সাপোর্ট নেই, ও হাত ছেড়ে দিয়েছে। এবার সাইডটাও দেখিয়ে দিই আমি, সাইডটা আপনি দেখিয়ে দিন, দেখালে বুঝতে পারবেন কোনো সাপোর্ট নেই, অথচ ওইখানে সুন্দর দাঁড়িয়ে আছে চেয়ারটা। আচ্ছা, হ্যাঁ, পুরো তোলো দেখি এবার। দেখুন ইজিলি কিন্তু পুরো উঠে যাচ্ছে, পুরো ইজিলি সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে, কোনো কিছু কিন্তু কষ্ট করতে হচ্ছে না, তার কোনো রকম কোনো কষ্ট নেই। এটা মোটামুটি কত মানে কেজি? এটা 180 কেজি ওয়েট বেয়ারিং ক্যাপাসিটি আছে। 180 কেজি পর্যন্ত মানুষকে এটা উপরে নিয়ে চলে যাবে। এটা আমরা একটা লেয়ার গেলাম, টার্নিং রেডিয়াসে ঘোরাবো, আবার সেম প্রসেসে এটাও উপরে চলে যাবে। আচ্ছা, আমরা দুটো লেয়ারে দেখিয়ে দেবো, তাতে বুঝতে সুবিধা হয় মানুষের। এটা ইজিলি মুভ হয়ে গেল। এবার আমরা আবার এখান থেকে নিলাম, সেম বাটন আছে, বাটন ধরবে, উঠে যাবে। আচ্ছা, আবার যদি হাত থেকে যদি ছাড়া হয়ে যায়? হ্যাঁ, হাত থেকে ছাড়লে পড়বে না, ওখানে দাঁড়িয়ে থাকবে। এটাই হচ্ছে অ্যান্টি ব্রেকিং টেকনোলজির মেন ফাংশন, মানুষটা সেফটি হয়ে থাকবে। বাহ। আচ্ছা, ওঠানো তো হয়ে গেল, ধরুন সাপোজ নামানোর সময় কি করে নামাবে? সেম প্রসেস, জাস্ট বাটনটা আলাদা হবে, একটা আপ বাটন একদম। দেখুন নিচের ফাংশনটা দেখুন, কনভেয়ার বেল্ট রোটেট হচ্ছে, এটা খুব হাই কোয়ালিটি আপনার রাবার, এর সাথে আপনার মোটরটা অ্যাটাচড, এর মাধ্যমে পুরো ফাংশন একদম স্মুথ, উইদাউট এনি শর্ট অফ জার্কিং। আচ্ছা, দেখুন মানুষটা নিচে নেমে আসছে, পুরো নেমে গেল। আচ্ছা, এমন তো হতে পারে যে ওঠানোর সময় ধরুন ব্যাটারি শেষ হয়ে গেছে, হ্যাঁ, সেক্ষেত্রে কি আছে? সেক্ষেত্রে আমি একটা জিনিস দেখাচ্ছি। ধরুন সাধারণত এখানে ব্যাটারি চার্জার ইন্ডিকেটর আছে, আপনি জানেন যে আমরা মোবাইলে দেখি যে ধরুন ব্যাটারি চার্জ কমলে চার্জ করতে হবে, হতেই পারে কোনো সময় আপনি ইমার্জেন্সি ইউজ করেছেন বা মাথায় নেই যে ব্যাটারি চার্জ শেষ, সেক্ষেত্রে এখানে ম্যানুয়াল অপশনটা কোম্পানির তরফ থেকে দিয়ে রেখে দিয়েছে। ওয়াও, এটা তো দারুণ অপশন দিয়েছে। তাহলে কি হলো যে আমার হঠাৎ করে যদি ব্যাটারিটা চলেও যায়, এই পেছনে হ্যান্ডেল রয়েছে, সামনে হ্যান্ডেল আছে, মানুষটিকে আপনি তুলে নেবেন, কাউকে ডেকে তুলে, যাতে আপনার কাজটা না আটকায়। এক্স্যাক্টলি। এই স্টেয়ার ক্লাইম্বিং চেয়ারে যেমন আমি বললাম যে মানুষের হাইট, ওয়েট বিভিন্ন রকম তারতম্য হতে পারে, কিন্তু তার জন্য চেয়ারটা ইকুয়ালি ফিট। যেমন ধরুন এখানে একটা এই হাইটটা অ্যাডজাস্টেবল আছে, যতটা প্রয়োজন সেই হিসাবে আপনি এই অ্যাডজাস্টমেন্টটা কেন লাগবে সেটা হচ্ছে যে আপনার এটা স্টিয়ার্স এর উপর ডিপেন্ড করে যে আপনি কত খাড়া, কত ইনক্লাইন স্টিয়ার্সে যাচ্ছেন। আমাদের এই চেয়ারটা সমস্ত রকম স্টিয়ার্সে চলবে, সে স্টিয়ার্স ছোট হোক, স্টিয়ার্স বড় হোক, খালি স্টিয়ার্সের টার্নের রেডিয়াসটা একটুখানি আমাদের দেখার বিষয় থাকে। সেটা যারা আমাদের ভিডিওটা দেখছেন, যাদের মনে হচ্ছে যে আমি প্রোডাক্টটা আমাদের ঘরে ইউজ করতে চাইছি, সেক্ষেত্রে আমাদের ফোন করবেন, জাস্ট টার্নিং রেডিয়াসটা আমাদের কনসার্ন। তাছাড়া সেটা পুরনো বাড়ির সিঁড়ি হোক, নতুন বাড়ির সিঁড়ি হোক, সেটাতে কোনো সমস্যা হয় না, সবেতেই চলবে। আর যেটা আমি বারবার করে বলি, সবচেয়ে বড় যেটা ইউনিক ফিচার আমাদের প্রোডাক্টে অ্যান্টি ব্রেকিং টেকনোলজি, যেটা আমি কিছুক্ষণ আগে দেখালাম, সিঁড়ি থেকে কখনোই গড়িয়ে পড়বে না। আমি চালাচ্ছি, আমার হাত স্লিপ কেটে গেলেও মানুষটির কোনো ক্ষতি হবে না, দাঁড়াবে। তার
সাথে দেখুন মানুষ একটু অনেক সময় একটু প্যানিক করে বা চেয়ারে যখনই বসে, তার ফুল সেফটির জন্য আমরা এখানে 4টে লেভেল অফ সিট বেল্ট দিয়ে রাখি, দুটো শোল্ডার থেকে আসবে আর দুটো সাইড পেলভিক থেকে আর আসবে। প্যানিক 2-1 দিন হবে যখন উনি উঠে উঠে অভ্যাস হয়ে যাবে, একদমই বেসিক্যালি এখানে প্যানিক যিনি ওঠেন অনেক সময় করতে পারেন, কিন্তু এতটা সেফটি স্ট্যান্ডার্ড দেওয়া আছে তিনি একবার উঠলে বুঝে যাবেন এখান ক্ষেত্রে কোনো জায়গায় সেফটি কনফার্মাইজ করা হয়নি। আর ইজি টু অপারেট, এরকম নয় যে আমি সেফটি স্ট্যান্ডার্ড এমন দিচ্ছি যাতে মানুষের খুব ইউজ করতে অসুবিধা, এখানে রকেট সায়েন্স কিছুই নেই, এগুলো একটা বাটন টিপবে দেখুন বেল্ট খুলে অটোমেটিক খুলে যাবে সব। অনেক সময় এমন হয় যে আজকে এই বাড়িতে আছেন, দুদিন বাদে অন্য বাড়িতে যাচ্ছেন, কোথাও ঘুরতে গেছেন 1 মাসের জন্য, সেক্ষেত্রে এটা কিভাবে নিয়ে যাবে? সেটা তো নিয়ে যাওয়া পসিবল না। এই চেয়ারটা হচ্ছে পোর্টেবল চেয়ার। আচ্ছা, পোর্টেবল চেয়ারের সুবিধা কি, যেমন ধরুন আপনি আজ একটা বাড়িতে ব্যবহার করছেন, আপনি আরেকটা বাড়িতে নিয়ে যেতে চাইছেন, বা আপনি একটা কোনো জায়গায় ঘুরতে যাচ্ছেন, সে আমরা কলকাতা থেকে বা অন্য কোনো জায়গাতে একটা জায়গায় ডেস্টিনেশনে ঘুরতে যাচ্ছি, এই চেয়ারটা আপনি ইজি টু ক্যারি করবেন, লাইট ওয়েট আছে। কেন ইজি টু ক্যারি সেটা আমি এখনই দেখাচ্ছি আনফোল্ড করে। আচ্ছা, ইজি, এগুলো রিমুভেবল, আপহোস্ট্রি আছে, রিমুভেবল হয়ে গেল। এটাকে আমি ডাউন করে দিলাম, এখানে দুটো ব্রেক আছে, এটা হ্যান্ডরেস্ট আছে, হ্যান্ডরেস্ট চলে এলো। বাহ, এটাকে জাস্ট আমি তুলে নিলাম, এইটা আমার উঠে গেল। এবার দেখুন একটা মারুতি 800 এরও ডিকির মধ্যে চেয়ারটা চলে যাবে আর একটা মানুষই হাতে করে নিয়ে চলে যেতে পারবে। এক্স্যাক্টলি, সেটা তো বাইকেও ক্যারি হয়ে যাবে, বাইকেও ক্যারি করতে পারবে। হ্যাঁ, এফেক্টিভলি বাইকেও ক্যারি করা যেতে পারে। একটু ভালো করে নিয়ে যেতে হবে, বাট নিয়ে যাওয়া যাবে, পসিবল। এটা তৈরি করাই এই কারণে হয়েছে যে মানুষটা সবসময় ঘরে থাকবে না, যে সিঁড়িতে উঠবে নামবে, সে যদি যে কোনো জায়গায় যাচ্ছে, কোনো ধরুন বাড়িতে অনুষ্ঠান আছে, কারে বাড়িতে সেখানে যাচ্ছে, সেখানে বাড়িতে লিফট নেই, সেক্ষেত্রে তো আর একটা ছোট বা এমন হলো সবসময় তো হুইল চেয়ার দরকার নেই, হ্যাঁ অন্য একটা হুইল চেয়ার ইউজ করছেন, যখন ওপরে ওঠানোর জন্য তখন খুলে নিলেন, খুলে নিয়ে এলো। হ্যাঁ। আর আরেকটা জিনিস আমরা বলতে চাই, আজকের ডেটে সমস্যা হচ্ছে যে সমস্ত বাড়িতে তো আপনার লিফটের প্রভিশন নেই, এবং কিছু কিছু বাড়িতে ধরুন মানুষের ইচ্ছা থাকলেও অর্থনৈতিক হয়তো সেই জায়গাটা রয়েছে, তা সত্ত্বেও প্রভিশনটা নেই, মানে লিফট আপনি বসাতে পারবেন না, সেই ক্ষেত্রে এই হুইল চেয়ার ছাড়া কিন্তু মানুষের আর কোনো অপশন নেই। আর এই সমস্ত হুইল চেয়ার হচ্ছে সেফটি স্ট্যান্ডার্ড, যেমন আপনাকে বললাম, এটা হচ্ছে সি সার্টিফাইড। আমরা জানি সি সার্টিফিকেশন কি আছে, বা যারা আমাদের ভিডিও দেখছেন তারা যদি আরো ডিটেলসে জানতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সি সার্টিফাইড প্রোডাক্ট, সুতরাং সেফটি স্ট্যান্ডার্ড নিয়ে কোনো ইস্যু নেই। আপনারা আমাদেরকে ফোন করুন, আপনারা আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারে আসুন, এটাকে ডেমোস্ট্রেশন নিয়ে দেখুন। প্লাস আমরা অলওয়েজ বলি যে কেউ যদি চাইছেন নিজের বাড়িতে ডেমোস্ট্রেশন নিতে, হ্যাঁ, সে আমাদেরকে ফোন করে আমরা একটা টাইমিং সেট করবো, সেই টাইমে তার বাড়িতে প্রোডাক্টটা নিয়ে গিয়ে আমরা তার সিঁড়িতে তাকে চালিয়ে ডেমোস্ট্রেশনটাও দিয়ে আসবো। আজকে আমরা আপনাদেরকে একটা এমন হুইল চেয়ার দেখাতে নিয়ে এসেছি যে হুইল চেয়ারটা হচ্ছে পোর্টেবল, ইজি টু ক্যারি হুইল চেয়ার। হুইল চেয়ার তো মোটরাইজড ব্যাটারি অপারেটেড হুইল চেয়ার দেখালাম। এই হুইল চেয়ারটার ইউএসপি কি আছে? এই হুইল চেয়ারটার ইউএসপি হচ্ছে হুইল চেয়ার ইন্ডাস্ট্রিতে ব্যাটারি অপারেটেডের মধ্যে সবচেয়ে হালকা হুইল চেয়ার। হালকা হুইল চেয়ারটা কেন করা হয়েছে? যাতে আপনি এটাকে নিয়ে যেতে পারেন। আমাদের এই হুইল চেয়ারটা ধরুন যারা ডোমেস্টিক ট্রাভেল করছে বা ইন্টারন্যাশনাল ট্রাভেল করছেন তাদের জন্য একদম আইডিয়াল। আপনি আপনার ফ্লাইটে করে নিয়ে গেলেন, বা আপনি ট্রেনে করে কোথাও যাচ্ছেন নিয়ে গেলেন, বা আপনি আপনার গাড়ির ডিকিতে করে নিয়ে গেলেন, আপনি ডেস্টিনেশনে পৌঁছালেন, আপনার মতন করে হুইল চেয়ারটা আবার ইউজ করলেন, আবার আপনি তার বাড়িতে নিয়ে চলে এলেন। ফ্লাইটে তো ব্যাটারি অ্যালাউ করে না, তো সেই ক্ষেত্রে ফ্লাইটে আপনার ব্যাটারি অ্যালাউ করে না। আমাদের অস্ট্রিচের সমস্ত হুইল চেয়ার্সের মধ্যে যে সমস্ত আমরা ব্যাটারি দিয়ে থাকি সেটাকে বলা হয় নন স্পিলিং ব্যাটারি। নন স্পিলিং ব্যাটারি, এবং সে ব্যাটারির যে স্পেসিফিকেশন আছে দ্যাট ইজ অ্যাপ্রুভড বাই ডিজিসিএ। তো ডিজিসিএ হচ্ছে একটা অথরিটি যে এয়ারলাইন্সের ফ্লাইটসের আপনার অপারেশনসগুলো দেখে, এবং তাদের যে স্ট্যান্ডার্ড ব্যাটারি নিয়ে যাওয়ার জন্য সেই স্ট্যান্ডার্ড ব্যাটারি আমরা দিই। এবং শুধুমাত্র সেটা আমরা মুখে ক্লেম করি না, তার এগেনস্টে আমরা ব্যাটারি স্পেসিফিকেশনের একটা আপনাকে সার্টিফিকেট দেবো। সেই সার্টিফিকেটের মাধ্যমে আপনি হুইল চেয়ারটাকে নিয়ে যখন অ্যাব্রড বা ইন্টারন্যাশনাল ট্রাভেল করছেন, আপনি এই হুইল চেয়ারটা নিয়ে যেতে আপনার কোনো সমস্যা হবে না, সেটা একটা বড় সুবিধা। প্লাস এখন ট্রেন্ড চলছে হচ্ছে আপনার লিথিয়াম আয়ন ব্যাটারি। ধীরে ধীরে হচ্ছে টেকনোলজি ইভলভ হচ্ছে, এআই বেসড প্রচুর ফিচার্স আসছে। আর দেখুন এইটাকে বলছি আমরা লিথিয়াম আয়ন ব্যাটারি। এই লিথিয়াম আয়ন ব্যাটারি এই দুদিকে, এই ব্যাটারিটা দেখছেন এরকম দুটো ব্যাটারি এখানে এই হুইল চেয়ারে দেওয়া আছে, দুদিকে ব্যাটারি হুইল চেয়ার দেওয়া আছে, দুদিকে দুটো ব্যাটারি। এর ফাংশনটা হচ্ছে একটা ব্যাটারি আপনার অ্যাক্টিভ মোডে থাকবে, আপনার হুইল চেয়ারটাকে চালাবে, একটা ব্যাটারি আপনার স্ট্যান্ড বাই থাকবে। তাহলে কি হবে, কোনো সময় আপনি কিন্তু ব্যাটারি যে পাওয়ার কমে গেছে আপনি যেতে পারছেন না, হুইল চেয়ার থেমে যাবে, সেটা হচ্ছে না। ডবল ব্যাটারি দেওয়া আছে, এবং ভেরি স্লিক, ভেরি ইজি টু ইউজ। এটা হচ্ছে এর একটা ইউএসপি। আরেকটা হচ্ছে যে এটাকে আমরা
লাইট ট্রাভেল ওয়েট হুইল চেয়ার এই কারণে বলি যে এটা ফোল্ড হয়ে একদম সুটকেসের মতন হয়ে যাবে। আমি এর পরের স্টেপে আসছি। তার মানে ছোট হবে বলে এর যে কমফর্ট লেভেল কম হচ্ছে সেটা না, দেখুন এর সাথে আমরা কুশন দিচ্ছি, এরকম মোটা কুশন আছে। এই যে ব্রিথ ফ্রি টেকনোলজি, দেখুন এই যে আপোস্ট্রিটা, এইগুলোকে বলা হয় ব্রিথ ফ্রি টেকনোলজি। ব্রিথ ফ্রি হচ্ছে আপনার আপোস্ট্রি। এই আপোস্ট্রিতে কি হয়, এয়ার পাস হয়। তো এয়ার পাস হওয়ার ফলে কি হয়, দেখুন একটা হুইল চেয়ার বাউন্ড পেশেন্ট যে ধরুন 5 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা হুইল চেয়ারে বসছে, এই আপোস্ট্রিগুলোতে তার বেড সোয়ারিং বা ইচিং আসবে না, তাই সে কিন্তু অনেকটা কমফর্ট ফিল করবে। হ্যাঁ, এবং যেমন এই ছোট কম্প্যাক্টের মধ্যে যেমন তার বসার কমফোর্ট লেভেলটা আমরা দেখেছি, সিকিউর রেখেছি। এবারে আমি ফাংশনটা দেখাবো এটা কি করে আপনার সুটকেস হয়ে যাবে, দেখিয়ে দিচ্ছি। আর ইজি টু ক্যারিও হবে, একদম তৈরি করা হয়েছে এই সেগমেন্টে উইদাউট ব্যাটারি। এটা মাত্র 23 কেজি ওজন। আচ্ছা, অনলি 23 কেজিস এটা ওজন আছে। ট্রলি ব্যাগের মতো, একটা ট্রলি ব্যাগ, আমরা যে একটা লাগেজ ব্যাগ নিয়ে যাই সেই ট্রলি ব্যাগের মতন ওজন আছে। নব থাকবে পেছনে, সেই নবের মাধ্যমে আমরা হুইল চেয়ারটাকে পেছনে ফাংশনটাকে অফ করব, আর এই হ্যান্ড রেস্টগুলোকে তুলে নেবো, এবং এই ফাংশনটা দেখুন কত ইজি, দেখুন কতটা। এবং এরপরে এইখানে হচ্ছে আপনার এই ট্রলি ব্যাগের মতন জিনিস আছে। এবার এটাকে আপনি এইখান থেকে এই যে পেছনে টিপার রাস্তাটা আছে এটাতে আপনি ইজি এটাকে নিয়ে চলে যাবেন। আপনি যেমন একটা লাগেজ নিয়ে যান এয়ারপোর্ট বা রেলওয়ে স্টেশনে, ঠিক সেরকম করে একটা হুইল চেয়ারকে নিয়ে চলে যাবেন। এত লাইট ওয়েট দেওয়ার কারণ লিথিয়াম আয়ন ব্যাটারি, আর স্ট্রাকচারাল মেকানিজমটা ওইভাবেই তৈরি করা হয়েছে। আবার বহুত ইজি, এটা খুলেও যাবে। এই আমি ফুটরেস্ট নামালাম, এইভাবে এটা খুলেও যাবে। অ্যাকচুয়ালি যে পারপাস, মানে যার যেমন পারপাস তার জন্য সলিউশন এখানে রয়েছে, সলিউশন এখানে হয়ে যাবে। আমাদের এইবার যে হুইল চেয়ারটা আমি আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে যে একটা বেসিক থেকে স্ট্যান্ডার্ড সেগমেন্ট যেটা থাকে সেই হুইল চেয়ার। অনেকে থাকে, মানে অনেকে আমাদের কাছে এরকম ক্লায়েন্টসরা আসে যারা চায় যে এমন একটা হুইল চেয়ার দাদা আমি ইনডোরে ইউজ করব, আউটডোরে খুঁজবো, এবং বাজেট এফিশিয়েন্ট আমাকে হতে হবে, বাজেট ফ্রেন্ডলি হবে। দেখুন এই হুইল চেয়ারটা, এটা হচ্ছে জয়স্টিক। জয়স্টিকের ফাংশন তো আমি আপনাকে দেখিয়েছি। এই জয়স্টিক আছে, এটা অন অফ বাটন আছে। এটা এখানে অন করলাম, এখানে একটা হর্ন দেওয়া আছে, প্লাস এটা আউটডোরের জন্য এখানে একটা লাইটও দেওয়া আছে। এটাও কিন্তু বেশ আলো, দেখুন যথেষ্ট আলো আছে। প্লাস এখানে আপনি কতটা স্পিডে চালাতে চাইছেন সেখানে আপনি প্লাস অ্যাডজাস্টমেন্ট করবেন, ঠিক আছে। আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখা যায় কি জয়স্টিক যে আপনি ডান দিকে দিচ্ছেন, হয়তো ডান দিকে ইউজ করতে পারবে না, তার বাঁ দিকটা বেশি কমফোর্ট। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি বাঁ দিকে মুভমেন্ট করা যাবে? হ্যাঁ, একমাত্র অস্টিচ মোবিলিটির হুইল চেয়ারে আমরা কি ডুয়েল ফাংশন দিয়ে দিই। আপনার যদি প্রয়োজন হয়, আপনি যদি রাইট হ্যান্ডে করছেন রাইট হ্যান্ডে করবেন, সাধারণত 80% লোক ওটাই করে। যারা লেফটি হয় তাদের ক্ষেত্রে এটা লেফট সাইডেও দেয়, বা অনেকে ধরুন ফিজিক্যাল ডিসেবল পার্সন আছে যার রাইট হ্যান্ডটা চলে না, কোনো কারণবশত ওটা অ্যাক্টিভ না, সেক্ষেত্রে ওটা পেছনেও করে, লেফট হ্যান্ড দিকেও করে দেওয়া যেতে পারে। প্লাস এটা খুব ভালো পয়েন্ট তুললেন, অনেকে হয় যে দুজন, সে যে চালাচ্ছেন তার হয়তো দুটো হাতেই সমস্যা রয়েছে, সে হয়তো জয়স্টিকটা চালাতে পারছেন না। তো আমরা এই জয়স্টিকটা খুলে আমরা পেছন দিকে অ্যাটেন্ডেন্ট সেটও করে দিতে পারি। তাহলে হুইল চেয়ারটা যে পেছন দিকে যে কেয়ার গিভার যিনি থাকবেন তিনি ওটাকে ড্রাইভ করে চেয়ারটাকে কন্ট্রোল করতে পারবেন। সো কাস্টমাইজ অলওয়েজ অ্যাভেলেবল, কাস্টমার সমস্ত অ্যাভেলেবল। এবার দেখুন এই হুইল চেয়ারটা ধরুন উনি বাইরে পুরোটা ঘুরলেন টুরলেন, নিজের পারপাস কাজ সার্ভ করলেন, ঘোরাফেরা সবকিছু হলো। এরপরে ওনার মনে হচ্ছে যে আমি অনেকক্ষণ ধরে বসে আছি, আমি একটু ব্যাক সাইডটা রিক্লাইনিং করি। এবার ব্যাক সাইডটা রিক্লাইনিং যখন উনি করবেন, এটা হচ্ছে এখানে নব আছে, নবের মাধ্যমে যেমন আমরা 4 হুইলারে করি ওরকম করবে। তার সাথে দেখুন একটা হেডরেস্টও দেওয়া আছে। এবার উনি যখন রিক্লাইনিং করছেন, রিক্লাইনিং করার পর উনার কি হচ্ছে, সবার প্রথম কথা হেডরেস্টটা এখানে সাপোর্টে হেডরেস্টটা আসছে। আর যখনই বডিতে কি হয়, বডিতে টাচ পয়েন্টটা বেশি হবে, আমাদের শরীরের সাথে যে আমাদের আপোস্ট্রিটা আছে, টাচ পয়েন্ট যত বেশি হবে বডির ওয়েটটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে। আর যখনই বডি ওয়েটটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে, উনার যে ফ্যাটিকনেস বা অনেকক্ষণ ধরে যে চেয়ারে বসে আছেন সেই অস্বস্তিটা উনার থাকবে না। এই চেয়ারটা কিন্তু রিল্যাক্স ফাংশন হবে। এরপরে এটা একটা ফাংশন আপনাকে দেখালাম। আরেকটা ফাংশন দেখুন, এই যে স্লিকটা থাকে, এই যে স্লিক মডেলটা এইখানটাতে দেওয়া আছে, এর ফাংশনটা কি? এই স্লিকের ফাংশনটা উনি ধরুন আজ এখন এখানে হুইল চেয়ারটা ইউজ করছেন, কিছুক্ষণ পরে উনার একটা টেবিলে বা ডেস্কের সামনে কাজ করতে হবে। অন্য হুইল চেয়ারগুলো কি হয়, এই জায়গাটাতে এসে আটকিয়ে যায়, এখানে ব্লকেজ থাকে। এটা এই যে স্লিক আছে, ওর টেবিলটা এই অবধি চলে আসবে, তাহলে ওর যে টেবিলটা বা ডেস্ক সামনে চলে এলো, ওখানে রেখে কিছু কাজকর্ম করতে পারবে। প্লাস অ্যাট দ্য সেম টাইম এটা হচ্ছে আপনার একদম ফোল্ডিং হুইল চেয়ার। উনি এখান থেকে যদি চান যে এটাকে আমি ফোল্ড করে নিয়ে চলে যেতে পারবো, আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপোস্ট্রিগুলো খুব ইজি ফোল্ডিং থাকে, সিঙ্গেল টানে আপোস্ট্রি খুলে গেল।
এটা অফিসের জন্য খুব পারফেক্ট, যারা একদম যারা প্রফেশনাল বা অনেকে ধরুন স্কুল কলেজে যেতে চায় তাদের জন্য পারফেক্ট। এবং এগেন এখানেও দেখুন আমরা এই 4 ইঞ্চির আপনার আপহোস্ট্রি দিয়ে দিই, এগুলো দেওয়া হয় যাতে এক্সট্রা লেভেল অফ কমফোর্টের জন্য, বুঝতে পেরেছেন। আর এই চেয়ারগুলো এবারে এটা ফোল্ড হয়ে যাবে বেসিক্যালি, এবং এই চেয়ারগুলো দেখুন এই সাইডে যদি আমরা আসি, এই চেয়ারগুলো আসে হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারির দ্বারা। এগেন আমরা সেই হুইল চেয়ারের সাথে আমরা সার্টিফিকেট দিয়ে দেবো লিথিয়াম আয়ন ব্যাটারি আমি একটা আঙ্গুল এন করে তুলে নিতে পারবো। এই যে সিঙ্গেল আঙ্গুলে একটা লিথিয়াম আয়ন ব্যাটারি উঠে গেছে। লিথিয়াম আয়ন ব্যাটারি হচ্ছে এফিশিয়েন্ট অ্যাট দ্য সেম টাইম লাইট ওয়েট। এক্স্যাক্টলি, ঠিক আছে। এই হুইল চেয়ারের সাথেও আপনার ব্যাক সাইডে অ্যান্টি টিপার আসে, আর এই হুইল চেয়ারে আপনার যখন আপনার মোটরাইজড অপশনটা দরকার নেই, আপনার মনে হচ্ছে ম্যানুয়ালি যাবেন, পেছনে গ্র্যাব বার দিয়ে আছে, গ্র্যাব বারের মাধ্যমে আপনি ম্যানুয়ালি করতে পারবেন। কখনো ব্যাটারি লো হয়ে গেল, এবার হতেই পারে ব্যাটারি লো হলো, বা উনি হয়তো একটুখানি বেরিয়েছেন বাগানে, দেখতে চাইছেন যে আমি একটুখানি ঘুরে নিই এটা। প্লাস আমাদের এই হুইল চেয়ারটা যাতে গাড়িতে যদি ডিকিতে নিয়ে যেতে চাইছেন, তাহলে এত অনেকটা হাইট বেশি, তো সেক্ষেত্রে ধরুন এইখানটা যদি আমরা ফোল্ড করে দিই, তাহলে এই লাইনটা ছোট হয়ে যাবে, সাইডটা ছোট হয়ে যাবে। প্লাস আরও ছোট ছোট জিনিস আছে এর মধ্যে, সমস্ত কিছু দেওয়া থাকে। যেমন ধরুন এখানে মনে হচ্ছে যে আমার ওনাকে শিফট করাবো, ঠিক আছে, তো এই আমি এইটাকে সরিয়ে দিলাম, এবার সারফেস বেড থেকে ওনাকে চেয়ারে নিয়ে এলেন বা চেয়ার থেকে সোফাতে নিয়ে গেলেন, এই ফাংশনগুলো আমরা করতে পারবো। দুটো দিকে হচ্ছে হ্যান্ড রেস্ট রিমুভেবল আছে। আচ্ছা, আর যারা ম্যানুয়াল কিনতে চাইছেন তার জন্য কি সুবিধা রয়েছে? দেখুন একটা ট্রেন্ড ছিল যে সময় ম্যানুয়াল হুইল চেয়ার মার্কেটে চলতো, মানুষকে সেলফ প্রপেল করতে হতো, কাঁধে শোল্ডারেও লাগতো, কিন্তু মানুষ করতেন সেটা। অস্ট্রিচ মোবিলিটি আমরা সেই সমস্যাটা সমাধানের জন্য, যে পয়সাতে একটা মানুষ একটা ভালো ম্যানুয়াল হুইল চেয়ার কিনবেন, তার থেকে যদি একটু বাজেটটা বাড়ান, এই মোটরাইজড হুইল চেয়ার তিনি নিয়ে যেতে পারেন। তাই নাকি? হ্যাঁ, মানে কাউকে কষ্ট করতে হবে না, কাউকে সে কষ্ট করতে হবে না। আমরা চাই আমাদের মেন মোটো, যেটা আমি আগেও বলেছি, প্রত্যেকটা মানুষকে ইন্ডিপেন্ডেন্ট করা, যে মানুষ ইএমআই হবে এটাতে। হ্যাঁ, সে যদি চান ক্রেডিট কার্ডের থ্রুতে ইএমআই সম্ভব। এবং এই প্রোডাক্টটা এতটাই কস্ট এফিশিয়েন্ট প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ নিতে পারে। এবং এই প্রোডাক্টটা কস্ট এফিসিয়েন্সির সাথে সাথে সমস্ত কিছু ফাংশনস যেগুলো থাকে, সেই সমস্ত কিছু ফাংশনসগুলো, মানে কোয়ালিটি কম্প্রোমাইজ নেই, কোয়ালিটিতে কোনো মতে কমফোর্ট নেই, কম্প্রোমাইজ নেই, একদম ইকোনমি রেঞ্জ। বেল্ট আছে, আপহোস্ট্রি দেওয়া আছে, মডুলার জয়স্টিক দেওয়া আছে, জয়স্টিক আছে, এবং জয়স্টিকটা এবং ফোল্ডিংটাও দেখাচ্ছি। মানুষ ধরুন কোথাও নিয়ে যেতে চাইছে, জয়স্টিক আমি হর্ন সিস্টেমও আছে, হর্ন সিস্টেমও আছে। মানে আমি জয়স্টিকটাকে খুললাম, হুইল চেয়ারটাকে এবার আমি ফোল্ড করে দেবো, দেখুন কত ইজি ফোল্ড হয়ে যাবে। ফোল্ডিং সিস্টেমও আছে। আমি শুরুতেই বললাম যেটা ম্যানুয়াল হুইল চেয়ারকে রিপ্লেস করে দেবে ব্যাটারি হুইল চেয়ার। আমরা চাই আর কোনো মানুষের যাতে ম্যানুয়াল হুইল চেয়ার, এক্স্যাক্টলি। আর আমি এটাই বলবো, যারা ম্যানুয়াল ইউজ করছেন তাদেরকে গিফট করুন, তারা খুব খুশি হবে। তাদের কষ্ট মিটবে একদম সাধ্যের মধ্যে, ছোট, কম্প্যাক্ট, লাইট ওয়েট, এবং আপনি নিজের গাড়ির মধ্যে ঢুকিয়ে নিয়ে যেতে পারবেন। বাহ, মোটামুটি সবই তো বললেন, সবই এক্সপ্লেন করলেন, তো লাস্ট কি বলবার আছে? আর আমাদের হুইল চেয়ারে অজস্র সেগমেন্ট আছে। সেগমেন্ট মানে যেহেতু আমরা কাস্টমাইজ প্রোডাক্ট বানিয়ে থাকি, তার অগণিতিক সেগমেন্ট। এবার যদি সমস্ত সেগমেন্ট আমরা কভার করতে যাই, ভিডিও লেংদি হবে এবং শর্ট পিরিয়ডে জিনিসটা করা যেতে পারে না। তো আমি এটাই বলবো, যারা এমনিতেই বড় ভিডিও হয় আমাদের, আমরা একটা এক্সপ্লেন করে দিই, এগুলো বাইরে কিছু আর কারোর কোয়ারিজই থাকে না, ঠিক আছে। তা প্লাস যেহেতু আমরা ধরুন ডেডিকেটলি কাস্টমার সেন্ট্রিক প্রোডাক্টটা বানিয়ে থাকি, যেমন বললাম সিট উইথ কতটা চওড়া, কতটা লম্বা, এগুলো করে থাকি। যাদের যে প্রয়োজন, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করুন আমাদের সাথে, আপনারা হুইল চেয়ার নিয়ে একটা অ্যাসেসমেন্ট করুন আমাদের কাছ থেকে। আমরা আপনাকে একটা অ্যাসেসমেন্ট করে একটা হুইল চেয়ারের প্রেসক্রিপ্ট করে একটা হুইল চেয়ার বলে দেবো, আর সেই হিসাবে আমরা হুইল চেয়ারটা পাবেন। আর একটা রিকোয়েস্ট, যাদের যে সমস্ত লোকেদের কাছে এই ভিডিওটা পৌঁছাচ্ছে, আপনারা পারলে এই ভিডিওটা আরও প্রচার করুন, যাতে দেখুন যে সমস্ত মানুষরা আজকে সোসাইটির মধ্যে মোবিলিটি নিয়ে রেস্ট্রিক্টেড, মানে হাঁটা চলা যাদের বন্ধ, তারা একটা অন্য জগতের মধ্যে চলে যান ধীরে ধীরে, মেন্টালিও তারা একটা ডিপ্রাইভ হয়ে যান। আমরা চাই সেই সমস্ত মানুষকে মেইন স্ট্রিমে নিয়ে আসা, একটু হাসি মুখ করা, 10 জনের সাথে থাকা, খোলা আকাশের নিচে আসা, এবং সেই মানুষগুলোকে সেই হাসিটা দেওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা, আমাদের এই প্রোডাক্ট। এবং সেটা যদি আমরা করতে পারি, আমরা ভাববো যে আমাদের কাজটা ফুলফিল হয়েছে। আর আমরা সোম থেকে শনিবার অবধি আমাদের এই এক্সপিরিয়েন্স সেন্টার সল্টলেকে সকাল 10টা থেকে, এর বাইরেও যদি আপনাদের কোনো সময় রবিবারও কথা বলার থাকে, দরকার থাকে, বা আপনারা চাইছেন যে আপনাদের ছুটির দিন হচ্ছে রবিবার, আপনারা বাড়িতে বসে কোনো একটা ডেমনস্ট্রেশন নিতে চাইছেন, আমাদের সাথে ফোন করে ডেমনস্ট্রেশন বাড়িতে নিন, তাহলে আপনারা প্রোডাক্টটা বুঝবেন, আপনাদের কনভিনিয়েন্টলি জিনিসটা ইউজ করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো হয়েছে। যতবার আসে ততবারই ভালোই লাগে, কারণ এসব দেখে নিজেরও ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ, দেখাবো অন্য ভিডিও। থ্যাংক ইউ।